নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে পাউরুটি আর চিকেন দিয়ে ভীষণ সুস্বাদু একটি স্ন্যাক্স রেসিপি চিকেন কয়েন শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। রেসিপিটি বানাতে নিয়েছি 250 গ্রাম পরিষ্কার করে ধুয়ে নেওয়া বোনলেস চিকেন। চিকেনগুলো গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা। চিকেন সহ ধনেপাতা আমি পেস্ট করে নিলাম। দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা। 3টে ইনগ্রিডিয়েন্টস এবার একসাথে শেষবারের মতন পেস্ট করে নেব। পেস্ট কমপ্লিট। এবার একটি পাত্রে পেস্ট করা মিশ্রণটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, কিছু পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ তন্দুর চিকেন মশলা, 1 চা চামচ চাট মশলা, দিলাম স্বাদ অনুযায়ী নুন, শেষে দিলাম 1 টেবিল চামচ মাখন। মাখনের বদলে ঘি বা রিফাইন্ড অয়েলও ইজিলি দিতে পারো, তবে মাখনে ভীষণ ভালো স্বাদ আসবে। খুব ভালোভাবে সবকিছু একসাথে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। সমস্ত মশলা যাতে এর মধ্যে বসে সেই জন্য কিছু সময়ের জন্য রেখে দিলাম। এর মধ্যে পাউরুটিগুলো রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম পাউরুটি। একটা গ্লাসের সাহায্যে পাউরুটির মাঝখান থেকে গোল করে কেটে নিলাম। একইভাবে বাকি পাউরুটিগুলোও আমি কেটে নিচ্ছি। সবকটা কাটা হয়ে গেছে। এখানে ময়দার পাউরুটি আছে, ইজিলি আটার পাউরুটিতেও কিন্তু করতে পারো। এবার এই পেস্টের মিশ্রণ থেকে চামচ করে নিয়ে কেটে নেওয়া পাউরুটিতে পুরো মাখন বা জ্যাম জেলি মাখানোর মতন মাখিয়ে নিতে হবে। পেস্টটা যদি তৈরি করা থাকে, বাড়িতে অতিথি আসলে খুব সহজে কিন্তু স্ন্যাক্স হিসাবে বানিয়ে দিতেই পারো। সবকটা পাউরুটিতে আমার মাখানো হয়ে গেছে। এবার এই পাউরুটির কয়েন বা চিকেন কয়েনগুলোর উপর দিয়ে দিচ্ছি সাদা তিল। একটু বেশি করেই দিও, কারণ তেলে দিলেই তিল কিন্তু ছেড়ে যেতে চায়। কি সুন্দর লাগছে দেখো, খেতেও অসম্ভব ভালো হয়। তোমরা একবার হলেও করে দেখতে পারো, ভীষণ ভালো হয় খেতে। এবার ভাজার পালা। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হয়ে গেছে। চিকেন বা পাউরুটির কয়েনগুলো তেলে দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলার আছে, যেদিকে চিকেন পিস থাকবে সেই দিকটা কিন্তু আগে তেলে দেবে, গ্রিপিংটা খুব ভালো হয়। আর পাউরুটি থেকে চিকেন আলাদা হওয়ার সম্ভাবনাও থাকে না। এনিওয়ে, দেখতেই পাচ্ছ তিল কিন্তু অনেকটাই ছেড়ে গেছে। লালচে ভাব হয়ে গেছে।
মানে ভাজা কিন্তু ভালোভাবেই হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি কয়েনগুলো আমি ভেজে নেব। সবকটা পাউরুটি বা চিকেন কয়েন ভাজা কমপ্লিট। সস দিয়ে শুধু খাওয়ার পালা। বন্ধুরা, আমার আজকের স্ন্যাক্স রেসিপি চিকেন কয়েন তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে অনুরোধ রইল লাইক, কমেন্ট ও শেয়ার করার। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করলাম। নমস্কার।